ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের বেঙ্গল সাকসেস পয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আজকে যেটা করানো হবে সেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল এক্সামকে মাথায় রেখে একটা জিকের সেট 50টি জিকে নিয়ে আজকে আলোচনা করব আমরা। সকলে মিলে তোমরা ভালো করে ক্লাসটি করো। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। ভারতের নেপোলিয়ন কাকে বলে? অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি সমুদ্রগুপ্ত, আর অপশন ডি স্কন্দগুপ্ত। সঠিক অ্যান্সারটি হলো অপশন সি সমুদ্রগুপ্ত। নেক্সট, কৌলিন্য প্রথার প্রচলন করেন কে? অপশন এ বল্লাল সেন, অপশন বি লক্ষণ সেন, অপশন সি সামন্ত সেন, আর অপশন ডি বিজয় সেন। সঠিক অ্যান্সারটি হলো অপশন এ বল্লাল সেন। তারপর তোমরা এগুলি জেনে রাখো যে সামন্ত সেন সেন বংশের প্রতিষ্ঠাতা, আর বিজয় সেন সেন বংশের প্রথম স্বাধীন রাজা ছিলেন। আর অদ্ভুত সাগর এই গ্রন্থটি রচনা করেন বল্লাল সেন। আর এটি মনে রাখবে যে সেন বংশের শেষ রাজা ছিল লক্ষণ সেন। নেক্সট, ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য গঠন হয়েছিল? অপশন এ ওড়িশা, অপশন বি কর্ণাটক, অপশন সি অন্ধ্রপ্রদেশ, আর অপশন ডি মহারাষ্ট্র। সঠিক অ্যান্সারটি হলো অপশন সি অন্ধ্রপ্রদেশ। তোমরা মনে রাখবে 1956 সালে 1 নভেম্বর ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ গঠিত হয়। নেক্সট, ভারতবর্ষে প্রথম ডাক ব্যবস্থা কবে চালু হয়? অপশন এ 1772 সালে, অপশন বি 1773 সালে, অপশন সি 1774 সালে, আর অপশন ডি 1775 সালে। সঠিক অ্যান্সারটি হলো অপশন সি 1774 সালে। 1774 সালে ওয়ারেন হেস্টিংস ডাক ব্যবস্থার প্রচলন করেন। নেক্সট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? অপশন এ মুম্বাই, অপশন বি ব্যাঙ্গালোর, অপশন সি দিল্লি, আর অপশন ডি কলকাতা। সঠিক অ্যান্সারটি হলো অপশন সি দিল্লি। তোমরা মনে রাখবে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাই অবস্থিত, আর বেঙ্গালুরু গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর বেঙ্গালোরে অবস্থিত। আর তোমরা তো জানোই যে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। এগুলি মনে রাখবে তোমরা। নেক্সট, হিন্দ স্বরাজ এই গ্রন্থটি কার লেখা? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি মহাত্মা গান্ধী, আর অপশন ডি লালা লাজপত রায়। সঠিক অ্যান্সারটি হলো অপশন সি মহাত্মা গান্ধী। তারপর তোমরা এগুলি মনে রাখবে যে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা গান্ধীজির লেখা, গান্ধীজি অটোবায়োগ্রাফি।
ডিসকভারি অফ ইন্ডিয়া এই গ্রন্থটি জওহরলাল নেহরুর লেখা, আর ইয়ং ইন্ডিয়াটা লালা লাজপত রায়ের লেখা। মনে রাখবে এগুলি তোমরা। নেক্সট, এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1784, অপশন বি 1781, অপশন সি 1800 সালে, আর অপশন ডি 1817 সালে। কি হবে এটার অ্যান্সার? অপশন এ 1784 সালে। মনে রাখবে 1784 সালে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। নেক্সট, ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা কে করেন? অপশন এ লর্ড হেস্টিংস, অপশন বি উইলিয়াম বেন্টিঙ্ক, অপশন সি লর্ড ক্যানিং, আর অপশন ডি লর্ড ডালহৌসি। সঠিক অ্যান্সার কি হবে? উইলিয়াম বেন্টিঙ্ক, অপশন বি। 1835 সালে উইলিয়াম বেন্টিঙ্ক ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। মনে রাখবে, উইলিয়াম বেন্টিঙ্ক ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলা গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? অপশন এ বীরভূম, অপশন বি বাঁকুড়া, অপশন সি পুরুলিয়া, আর অপশন ডি মুর্শিদাবাদ। বলেছে কোন জেলা গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মুর্শিদাবাদ। নেক্সট, সিকিম ভারতের পূর্ণ রাজ্য হিসেবে গঠিত হয় কত সালে? অপশন এ 1975, অপশন বি 1978, অপশন সি 1982, আর অপশন ডি 1986। তাহলে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ 1975। 1975 সালে সিকিম ভারতের পূর্ণ রাজ্য হিসেবে গঠিত হয়। নেক্সট, মাজুলি দ্বীপ কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ গঙ্গা নদী, অপশন বি ব্রহ্মপুত্র নদী, অপশন সি কাবেরী নদী, আর অপশন ডি নর্মদা নদী। বলেছে মাজুলি দ্বীপ কোন নদীর ওপর অবস্থিত। তাহলে এটা সঠিক অ্যান্সারটি কি হয়ে যাবে? অ্যান্সারটি হবে অপশন বি ব্রহ্মপুত্র নদী। তোমরা মনে রাখবে, মাজুলি দ্বীপ ভারতের আসাম রাজ্যে ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত। আর মোস্ট ইম্পর্টেন্ট, মাজুলি দ্বীপ বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ যদি বলে তাহলে হয়ে যাবে মাজুলি দ্বীপ। মাজুলি দ্বীপ ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত। নেক্সট, ভারতের কোন রাজ্যে সর্বাধিক আখ উৎপাদন হয়? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি পশ্চিমবঙ্গ, আর অপশন ডি তামিলনাড়ু। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যে সর্বাধিক আখ উৎপাদন হয়। নেক্সট, কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? অপশন এ 2013 সালে, অপশন বি 2014 সালে, অপশন সি 2015 সালে, আর অপশন ডি 2016 সালে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 2013 সালে। মনে রাখবে 2013 সালে
8ই মার্চ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেন। আর প্রতি বছর এই 14ই আগস্ট দিনটি কন্যাশ্রী দিবস হিসেবে পালিত হয়। কন্যাশ্রী দিবস পালিত হয় 14ই আগস্ট প্রতি বছর। আর কন্যাশ্রী প্রকল্প চালু হয় 2013 সালে। নেক্সট, ভারতের টাকার নোট ছাপার দায়িত্ব কার আছে? অপশন এ রিজার্ভ ব্যাংকের, অপশন বি স্টেট ব্যাংকের, অপশন সি অর্থ মন্ত্রকের, আর অপশন ডি প্রধানমন্ত্রী অফিসের। ভারতের টাকার নোট ছাপার দায়িত্ব কার আছে? সঠিক অ্যান্সারটি হলো অপশন এ রিজার্ভ ব্যাংকের। আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের টাকার নোট ছাপায়। নেক্সট, উচ্চতা মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? এ অ্যামোমিটার, বি অল্টিমিটার, সি ব্যারোমিটার, আর ডি অ্যানেমোমিটার। তাহলে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অল্টিমিটার। অল্টিমিটার যন্ত্রের দ্বারা উচ্চতা মাপা হয়। নেক্সট, জেট ও রকেটের গতি যে নীতির ওপর ভিত্তি করে তা হলো অপশন এ পাস্কালের সূত্র, অপশন বি আর্কিমিডিসের সূত্র, অপশন সি নিউটনের তৃতীয় গতিসূত্র, আর অপশন ডি নিউটনের দ্বিতীয় গতিসূত্র। জেট ও রকেটের গতি যে নীতির ওপর ভিত্তি করে সেটি কি? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্রের নীতির ওপর জেট ও রকেটের গতি নির্ভর করে। তারপর নেক্সট, টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? অপশন এ জে.এল. বেয়ার্ড, অপশন বি জন নেপিয়ার, অপশন সি সোলেস, আর অপশন ডি শকলে। টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? তাহলে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ জে.এল. বেয়ার্ড। জে.এল. বেয়ার্ড টেলিভিশনের আবিষ্কারক ছিলেন। তারপর নেক্সট, মিল্ক অফ ম্যাগনেসিয়া কাকে বলে? অপশন এ ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, অপশন বি সালফিউরিক অ্যাসিড, অপশন সি ফর্মিক অ্যাসিড, আর অপশন ডি সাইট্রিক অ্যাসিড। হয়েছে মিল্ক অফ ম্যাগনেসিয়া কাকে বলে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডকে মিল্ক অফ ম্যাগনেসিয়া বলে। নেক্সট, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? অপশন এ জল থেকে বরফে রূপান্তরীকরণ, অপশন বি লোহার চুম্বকীকরণ, অপশন সি কাগজের দহন, আর অপশন ডি জলে চিনির দ্রবীভূত হওয়া। বলেছে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? তাহলে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কাগজের দহন, অপশন সি। কাগজের দহন হলো একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। নেক্সট, নাইট্রিক অ্যাসিড এর রাসায়নিক সংকেত কি? অপশন এ HNO3, অপশন বি C6H5OH, অপশন সি HCl, আর অপশন ডি H2SO4। এগুলির মধ্যে কোনটিকে নাইট্রিক অ্যাসিড বলে? কোনটিকে বলে? অপশন এ HNO3। HNO3 কে নাইট্রিক অ্যাসিড বলে, HCl কে হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 কে সালফিউরিক অ্যাসিড। তোমরা এগুলি জানোই তোমরা। নেক্সট, মেন্ডেলের এক সংকর জননে
F2 জনুতে জিনোটাইপিক অনুপাত কত? অপশন এ 3:1, অপশন বি 1:2:1, অপশন সি 9:3:3:1, আর অপশন ডি 1:2:2:4:1:2:1. এদের মধ্যে কোনটি মেন্ডেলের এক সংকর জননে F2 জনুতে জিনোটাইপিক অনুপাত কত বা জিনোটাইপিক অনুপাত কোনটি? সঠিক অ্যান্সারটি হলো 1:2:1. আর এক সংকর জননে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত? সেটা হয়ে যাবে 3:1. আর যদি বলে দ্বিসংকর জননে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত, তখন হয়ে যাবে 9:3:3:1. আর যদি বলে দ্বিসংকর জননে F2 জনুতে জিনোটাইপিক অনুপাত কত, তখন হয়ে যাবে 1:2:2:4:1:2:1:2:1. এগুলি মনে রাখবে। তাহলে F2 জনুতে এক সংকর জননে F2 জনুতে জিনোটাইপিক অনুপাত হলো 1:2:1 আর ফিনোটাইপিক অনুপাত 3:1. এটা হলো এক সংকর জননে। আর দ্বিসংকর জননে যদি বলে জিনোটাইপিক অনুপাত, সেটা হয়ে যাবে 1:2:2:4:1:2:1:2:1. আর যদি বলে ফিনোটাইপিক অনুপাত, সেটা হয়ে যাবে 9:3:3:1. নেক্সট, ফাদার অফ মাইক্রোবায়োলজি কাকে বলা হয়? অপশন এ মর্গ্যান, অপশন বি রবার্ট হুক, অপশন সি লুই পাস্তুর, আর অপশন ডি ক্যারোলাস লিনিয়াস। এদের মধ্যে কাকে বলে ফাদার অফ মাইক্রোবায়োলজি? তাহলে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি লুই পাস্তুর। লুই পাস্তুরকে ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয়। নেক্সট, রক্তের কোন গ্রুপকে সার্বজনীন রক্তদাতা বলে? অপশন এ ও গ্রুপ, অপশন বি এ গ্রুপ, অপশন সি বি গ্রুপ, আর অপশন ডি এ বি গ্রুপ। কোন গ্রুপকে সার্বজনীন রক্তদাতা বলে? তাহলে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ও গ্রুপ। রক্তের ও গ্রুপকে সার্বজনীন রক্তদাতা বলে। আর যদি বলে সার্বজনীন রক্তগ্রহীতা কোন গ্রুপকে বলে, সেটা হয়ে যাবে এ বি গ্রুপ। এ বি গ্রুপকে সার্বজনীন রক্তগ্রহীতা বলে, আর ও গ্রুপকে সার্বজনীন রক্তদাতা বলে। নেক্সট, জিরোফাইট বলা হয় কোন উদ্ভিদদের? অপশন এ লবণাম্বু উদ্ভিদ, অপশন বি স্থলজ উদ্ভিদ, অপশন সি জলজ উদ্ভিদ, আর অপশন ডি জাঙ্গল উদ্ভিদ। বলেছে এদের মধ্যে কোন উদ্ভিদদের জিরোফাইট বলা হয়? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি জাঙ্গল উদ্ভিদ। জাঙ্গল উদ্ভিদদের জিরোফাইট বলে। তোমরা মনে রাখবে, জাঙ্গল উদ্ভিদদের জিরোফাইট বলে। এটি একটি উদাহরণ হলো ফণী মনসা। নেক্সট, স্থলজ উদ্ভিদ। স্থলজ উদ্ভিদকে বলা হয় মেসোফাইট। তোমরা জানো স্থলজ উদ্ভিদ একটা আম গাছ বা জাম গাছের সব স্থলজ উদ্ভিদ। জলজ উদ্ভিদদের বলা হয় হাইড্রোফাইট। একটা উদাহরণ হলো কচুরিপানা, যেগুলি জলজ উদ্ভিদ। আর লবণাম্বু উদ্ভিদ, এদেরকে বলা হয় হলো হ্যালোফাইট। একটি উদাহরণ হলো সুন্দরী গড়ান, তোমরা জানোই। তাহলে স্থলজ উদ্ভিদদের বলা হয় মেসোফাইট, জলজ উদ্ভিদদের বলা হয় হাইড্রোফাইট, আর লবণাম্বু উদ্ভিদদের বলা হয় হ্যালোফাইট। তোমরা এগুলি মনে রাখবে। নেক্সট, ফেসবুকের যাত্রা শুরু হয় কত সালে? তোমরা তো সকলেই ব্যবহার করে ফেসবুক। সেই ফেসবুকের যাত্রা শুরু হয় কত সালে? অপশন এ 2004 সালে, অপশন বি 2006 সালে, অপশন সি 2008 সালে, আর অপশন ডি 2010 সালে।
কোনটি হয়ে যাবে অ্যান্সার? অপশন এ, 2004 সালে ফেসবুকের যাত্রা শুরু হয়। তোমার মনে রাখবে যে ফেসবুকের সদর দপ্তর কোথায়? ক্যালিফোর্নিয়া। 2004 সালে মার্ক জুকারবার্গ ফেসবুকে তৈরি করেন, এর সদর দপ্তর এখন হলো ক্যালিফোর্নিয়া, মনে রাখবে। নেক্সট, নিম্নোক্ত কোনটি কম্পিউটারের স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? অপশন এ রম, অপশন বি এএলইউ, অপশন সি র্যাম, আর অপশন ডি ক্যাচ মেমোরি। এদের মধ্যে কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? কোনটি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হবে অপশন এ রম। রম স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে। আর মনে রাখবে র্যাম সেটি অস্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে। র্যাম হচ্ছে অস্থায়ী আর রম হচ্ছে স্থায়ী। নেক্সট, পশ্চিমবঙ্গে রামসার সাইটের সংখ্যা কয়টি? অপশন এ 1টি, অপশন বি 2টি, অপশন সি 3টি, আর অপশন ডি 4টি। বলেছে পশ্চিমবঙ্গে রামসার সাইটের সংখ্যা কয়টি? তাহলে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন বি 2টি। পশ্চিমবঙ্গে 2টি রামসার সাইট আছে। 2টি রামসার সাইট কি কি? পূর্ব কলকাতার জলাভূমি একটা, আর একটা হলো সুন্দরবন জলাভূমি। আর মনে রাখবে যে ভারতে বর্তমানে 94টি রামসার সাইট রয়েছে। এখন অবধি 94টি রামসার সাইট রয়েছে। আর পশ্চিমবঙ্গে রয়েছে 2টি, একটি হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি আর সেকেন্ডটি হচ্ছে সুন্দরবন জলাভূমি। নেক্সট, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার সঙ্গে যুক্ত এদের মধ্যে নিম্নোক্ত কোনটি? স্পোর্টস, বিজ্ঞান ও প্রযুক্তি, অপশন সি কৃষি, আর অপশন ডি চলচ্চিত্র। এদের মধ্যে কোন ক্ষেত্রে এই শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারটি দেওয়া হয়? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তিতে এই শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারটি দেওয়া হয়। নেক্সট, এফআইআর এর পূর্ণাঙ্গ রূপটি কি? এফআইআর যে করা হয় থানায়, সেই এফআইআর এর পূর্ণাঙ্গ রূপটি কি? অপশন এ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, অপশন বি ফার্স্ট ইনসিডেন্ট রিপোর্ট, অপশন সি ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট, আর অপশন ডি ফার্স্ট ইনস্ট্যান্স রিপোর্ট। এফআইআর ফুল ফর্মটি কি? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। নেক্সট, মার্চ 2025-এ কোন দুটি সরকারি সংস্থাকে নবরত্ন মর্যাদা দেওয়া হয়েছে? অপশন এ আইওসিএল অ্যান্ড বিইএল, অপশন বি আইআরসিটিসি অ্যান্ড আইআরএফসি, অপশন সি এনএএলসিও অ্যান্ড ওএনজিসি, আর অপশন ডি এইচপিসিএল অ্যান্ড বিপিসিএল। তাহলে সঠিক অ্যান্সারটি কি? সঠিক অ্যান্সারটি হলো অপশন বি আইআরসিটিসি অ্যান্ড আইআরএফসি। এই দুটি সরকারি সংস্থাকে নবরত্ন মর্যাদা দেওয়া হয়েছে, আইআরসিটিসি অ্যান্ড আইআরএফসি। নেক্সট, কৃষ্ণা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? অপশন এ ত্রম্বক শৃঙ্গ, অপশন বি ব্রহ্মগিরি শৃঙ্গ,
অপশন সি মহাবালেশ্বর শৃঙ্গ, আর অপশন ডি কোনোটি নয়। এদের মধ্যে কোন শৃঙ্গ থেকে কৃষ্ণা নদী উৎপত্তি লাভ করেছে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি মহাবালেশ্বর শৃঙ্গ। মনে রাখবে, কৃষ্ণা নদী পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নেক্সট, শিব সমুদ্রম প্রকল্প খুব পরীক্ষায় আসে। এই শিব সমুদ্রম প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কর্ণাটক, অপশন বি কেরালা, অপশন সি তামিলনাড়ু, আর অপশন ডি অন্ধ্রপ্রদেশ। নিচের এই চারটি রাজ্যের মধ্যে কোন রাজ্যে শিব সমুদ্রম প্রকল্প অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সারটি হবে কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্যে শিব সমুদ্রম প্রকল্প অবস্থিত। আর এই শিব সমুদ্রম প্রকল্প কাবেরী নদীর ওপর অবস্থিত। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট, খুব পরীক্ষা আসে। সর্দার সরোবর বাঁধ। অপশন এ কাবেরী নদী, অপশন বি কৃষ্ণা নদী, অপশন সি নর্মদা নদী, আর অপশন ডি মহানদী। এদের মধ্যে কোন নদীর ওপর সর্দার সরোবর বাঁধ অবস্থিত? তাহলে অ্যান্সারটি কি হবে? অ্যান্সারটি হবে অপশন সি নর্মদা নদী। নর্মদা নদীর ওপর সর্দার সরোবর বাঁধ অবস্থিত। এটা মনে রাখবে, সর্দার সরোবর বাঁধ মধ্যপ্রদেশ রাজ্যের নর্মদা নদীর ওপর অবস্থিত। নেক্সট, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় কত সালে? মানে AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটি প্রতিষ্ঠা হয় কত সালে? অপশন এ 1920, অপশন বি 1923, অপশন সি 1925, আর অপশন ডি 1928। এদের মধ্যে কবে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC প্রতিষ্ঠা হয়? তাহলে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ 1920 সালে। 1920 সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়। তোমরা মনে রাখবে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC গঠিত হয় 1920 সালে বোম্বাইয়ে। আর এই নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। আর 1923 সালে AITUCর লাহোর অধিবেশনে সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। তাহলে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC 1920 সালে বোম্বাইয়ে প্রতিষ্ঠিত হয়। আর এর প্রথম সভাপতি ছিলেন কে? লালা লাজপত রায়। আর 1923 সালের AITUC লাহোর অধিবেশনে সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। 1923 সালে লাহোর অধিবেশনে। মনে রাখবে। নেক্সট, জৈন ধর্মের 23তম তীর্থঙ্করের নাম কি? জৈন ধর্মের 23তম তীর্থঙ্করের নাম কি? অপশন এ ঋষভনাথ, অপশন বি অজিতনাথ, অপশন সি মুরলীনাথ, আর অপশন ডি পার্শ্বনাথ। তাহলে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি পার্শ্বনাথ, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। এগুলি মনে রাখবে, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন কে? ঋষভনাথ। পরীক্ষা এটাও আসে, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ। আর এটি ইম্পর্টেন্ট, জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন? একমাত্র মহিলা তীর্থঙ্কর ছিলেন মুরলীনাথ।
আর জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর বা 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। তাহলে মনে রাখবে যে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ। জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর ছিলেন মল্লীনাথ। আর জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন কে? পার্শ্বনাথ। আর জৈন ধর্মের শেষ বা 24তম এই তীর্থঙ্কর ছিলেন কে? মহাবীর। মনে রাখবে, এগুলি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। নেক্সট, দামোদর নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? অপশন এ হিমালয় থেকে, অপশন বি পূর্বঘাট থেকে, অপশন সি রাজমহল থেকে, আর অপশন ডি ছোটনাগপুর মালভূমি থেকে। এদের মধ্যে কোথা থেকে দামোদর নদীর উৎপত্তি হয়েছে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি ছোটনাগপুর মালভূমি থেকে। ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলা তামাক উৎপাদনের জন্য বিখ্যাত? অপশন এ কোচবিহার, অপশন বি পুরুলিয়া, অপশন সি উত্তর দিনাজপুর, আর অপশন ডি দক্ষিণ দিনাজপুর। বলেছে পশ্চিমবঙ্গে কোন জেলা তামাক উৎপাদনের জন্য বিখ্যাত। তাহলে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ কোচবিহার। কোচবিহার জেলার দিনহাটা তামাক উৎপাদনের জন্য বিখ্যাত, মনে রাখবে। নেক্সট, বরাকর কোন নদীর প্রধান শাখা নদী? অপশন এ দামোদর, অপশন বি ময়ূরাক্ষী, অপশন সি মহানদী, আর অপশন ডি সুবর্ণরেখা। এদের মধ্যে কোন নদীর প্রধান শাখা নদী হচ্ছে বরাকর? তাহলে অ্যান্সারটি কি হবে? অ্যান্সারটি হবে অপশন এ দামোদর। দামোদর নদীর প্রধান শাখা নদী হচ্ছে বরাকর। দামোদর নদীর কয়েকটি প্রধান শাখা নদী কি কি? একটা বরাকর, তারপর কোনার, বোকারো, আয়ার, এগুলি হচ্ছে দামোদর নদীর প্রধান শাখা নদী, মনে রাখবে। বরাকর, কোনার, বোকারো আর আয়ার। নেক্সট, ভারতের নবীনতম রাজ্যের নাম কি? অপশন এ বিহার, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি মণিপুর, আর অপশন ডি তেলেঙ্গানা। এদের মধ্যে কোনটি ভারতের নতুন রাজ্য বা নবীনতম রাজ্য? অ্যান্সারটি হবে অপশন ডি তেলেঙ্গানা। তেলেঙ্গানা হচ্ছে ভারতের নবীনতম রাজ্য। 2014 সালে ভারতের নতুন রাজ্য তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তৈরি হয়। অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা তৈরি হয়। তোমার মনে রাখবে যে তেলেঙ্গানার রাজধানী কি? তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। নেক্সট, সারাসারি বান দেখা যায় কোন নদীতে? সারাসারি বান দেখা যায় কোন নদীতে? অপশন এ দামোদর, অপশন বি হুগলি, অপশন সি সুবর্ণরেখা, আর অপশন ডি অজয়। এদের মধ্যে কোন নদীতে সারাসারি বান দেখা যায়? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হবে অপশন বি হুগলি। হুগলি নদীতে সারাসারি বান দেখা যায়। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? বলেছে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ সি রাজা গোপালাচারী, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি আবুল কালাম আজাদ, আর অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এদের মধ্যে কে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন?
তাহলে সঠিক আনসারটি হবে অপশন এ, সি রাজা গোপালাচারী। আর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তাহলে প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, আর প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন সি রাজা গোপালাচারী। নেক্সট, স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? অপশন এ মতিলাল নেহেরু, অপশন বি চিত্তরঞ্জন দাস, অপশন সি লালা লাজপত রায়, আর অপশন ডি রাসবিহারী বসু। এনাদের মধ্যে কে স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন? সঠিক অ্যান্সারটি হবে অপশন বি চিত্তরঞ্জন দাস। মনে রাখবে যে 1 জানুয়ারি 1923 সালে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু দুজনে মিলে স্বরাজ্য দলের প্রতিষ্ঠা করেন। আর মতিলাল নেহেরু ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক। তাহলে 1 জানুয়ারি 1923 সালে চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু এই দুজনে মিলে স্বরাজ্য দল তৈরি করেন। এর প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, আর প্রথম প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন মতিলাল নেহেরু। মনে রাখবে। নেক্সট, প্রথম বন্দে মাতরম গানটি কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়? অপশন এ 1896 সালে, অপশন বি 1906 সালে, অপশন সি 1911 সালে, আর অপশন ডি 1916 সালে। এদের মধ্যে কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়? তাহলে সঠিক আনসারটি কি হবে? অপশন এ 1896 সালে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়। 1896 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়। আর মনে রাখবে যে এই অধিবেশনের সভাপতিত্ব কে করেন? সভাপতিত্ব করেন রহিমতুল্লাহ সাহনি। তাহলে 1896 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়। এই অধিবেশন সভাপতি ছিলেন রহিমতুল্লাহ সাহনি। নেক্সট, কোল বিদ্রোহ কত সালে হয়? অপশন এ 1832, অপশন বি 1855, অপশন সি 1859, আর অপশন ডি 1872। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ 1832। 1832 সালে কোল বিদ্রোহ সংগঠিত হয়। 1832 সালের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলায় সংগঠিত হয় কোল বিদ্রোহ। কোল বিদ্রোহের কয়জন নেতার নাম মনে রাখবে? বুদ্ধু ভগত, জোয়া ভগত, জিন্দ্রাই মানকি, আর সুইমুন্ডা। খুব আসে পরীক্ষায় যে বুদ্ধু ভগত, জোয়া ভগত, জিন্দ্রাই মানকি, সুইমুন্ডা এদের মধ্যে কে কোন বিদ্রোহের নেতা ছিলেন? এরকম কোশ্চেন আসে, এরকম মনে রাখবে যে এগুলি কোল বিদ্রোহ হবে। বুদ্ধ ভগত, জোয়া ভগত, জিন্দ্রাই মানকি আর সুইমুন্ডা 1832 সালে ঝাড়খণ্ড রাজ্যে রাঁচি জেলায় কোল বিদ্রোহ সংগঠিত হয়। নেক্সট, মৃচ্ছকটিক এই গ্রন্থটি কার লেখা? মৃচ্ছকটিক গ্রন্থটি কার লেখা? অপশন এ পতঞ্জলি, অপশন বি নাগসেন, অপশন সি সন্ধ্যাকরণ নন্দী, আর অপশন ডি শূদ্রক। এনাদের মধ্যে কে এই মৃচ্ছকটিক গ্রন্থটি লেখেন? সঠিক অ্যান্সারটি হবে শূদ্রক। মৃচ্ছকটিক গ্রন্থটি শূদ্রক লেখেন। নেক্সট, সুপ্রিম কোর্টের রিট জারি করার ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় আছে? রিট জারি করার ক্ষমতা সুপ্রিম কোর্টের সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? অপশন এ 124 নং, অপশন বি
129 নং, অপশন সি 134 নং, আর অপশন ডি 139 নং। কত নম্বর ধারায় আছে? অ্যান্সারটি হবে অপশন ডি 139 নং। নেক্সট, রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় আছে? অপশন এ 153 নং, অপশন বি 155 নং, অপশন সি 163 নং, আর অপশন ডি 213 নং। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? অপশন ডি 213 নং। সংবিধানের 213 নম্বর ধারায় রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে। নেক্সট, 2025 সালে প্রথম লোকপাল দিবস কোন তারিখে উদযাপিত হয়েছে? অপশন এ 12ই জানুয়ারি, অপশন বি 14ই জানুয়ারি, অপশন সি 16ই জানুয়ারি, আর অপশন ডি 18ই জানুয়ারি। কত তারিখে লোকপাল দিবস উদযাপিত হয়েছে? সঠিক অ্যান্সারটি হবে অপশন সি 16ই জানুয়ারি। 2025 সালে 16ই জানুয়ারি প্রথম লোকপাল দিবস উদযাপিত হয়েছে। নেক্সট, ভারতের 26তম রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? 26তম রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ সঞ্জয় মালহোত্রা, অপশন বি শক্তিকান্ত দাস, অপশন সি সুরেশ খান্না, আর অপশন ডি রাজীব মিশ্রা। এনাদের মধ্যে কে ভারতের 26তম রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন? সঠিক অ্যান্সারটি হবে অপশন এ সঞ্জয় মালহোত্রা ভারতের 26তম রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, সম্প্রতি নদী বন্ধন প্রকল্প কোন রাজ্য সরকার চালু করলো? অপশন এ বিহার, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি পশ্চিমবঙ্গ, আর অপশন ডি অসম। এনাদের মধ্যে প্রথম কোন রাজ্য সরকার সম্প্রতি নদী বন্ধন প্রকল্প চালু করেছে? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? অপশন সি পশ্চিমবঙ্গ। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার বন্যার হাত থেকে নদী তীরবর্তী এলাকার মানুষজনদের রক্ষা করতে নদী বন্ধন প্রকল্প নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। তাহলে এই হলো আমাদের 50টি জিকে। তোমরা ভালো করে এগুলো রিভাইজ করো, এগুলো পরীক্ষার মধ্যে খুব ইম্পর্টেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের 50টি জিকে কোশ্চেন। তোমরা এই 50টি জিকে ভালো করে পড়ো। এগুলির মধ্যে কতগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে এবং অনেক কোশ্চেনই বিগত বছরের পরীক্ষাগুলিতে এসেছে। তোমরা ভালো করে 50টি কোশ্চেন রিভাইজ করো। আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে। ধন্যবাদ। আজকের মতো ভিডিও এখানেই শেষ।